আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব কুষ্টিয়ার শিলাইদহের মন ভোলানো কাঠের বাড়ি, ৫ তলা বিশিষ্ট কাঠের বাড়ি। কি অবাক লাগছে তাই না? তাহলে চলো পুরো বাড়িটা তোমাদেরকে ঘুরে দেখাই। শিলাইদহ কুটিবাড়ি থেকে মাত্র ১ কিলোমিটার দূরেই যে কোনো ভ্যান অথবা অটোতে ২০ টাকা ভাড়ায় তোমরা এই ৫ তলা বিশিষ্ট কাঠের বাড়ি চলে যেতে পারো। এখানে এসে আমরা টিকিট কেটে নিলাম ৩০ টাকা মূল্যের। তো চলো ভিতরে যাওয়া যাক। এই নিচতলাটা পুরোটা জুড়েই এখানে রেস্টুরেন্ট আছে। তো আমরা প্রথমে দোতলায় যাব। নিচতলার এই বাম পাশের কিছু জায়গায় বিভিন্ন কাঠের তৈরি নৌকা, প্লেন এসব আছে, তোমাদেরকে আমি শেষে আবার দেখাবো। তো আমরা দোতলায় উঠে যাচ্ছি, তোমরা সঙ্গেই থাকো আর পুরো ভিডিওটা এনজয় করো। আশা করছি তোমাদের সবার কাছে খুব ভালো লাগবে। উপরের তলাগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এজন্য জুতা নিয়ে প্রবেশ করা যাবে না, জুতো বাইরে খুলে রেখে যেতে হবে। এখানে তারা আরেকবার টিকিট চেক করে। ভীষণ সুন্দর লাগছে, সামনের জায়গাটা দেখতে পাচ্ছ। এই বাড়িটা ব্যক্তিগত উদ্যোগে দৃষ্টিনন্দন কাঠের বাড়ি নির্মাণ করেছেন কুষ্টিয়ার শিলাইদহের বাসিন্দা আব্দুর রশিদ জোয়ারদার। পুরো দোতলাটা জুড়ে এরকম ইতিহাস ঐতিহ্যের নানা জিনিস দিয়ে সাজানো আছে। তার পাশের একটা সাইডে পুরোটা মাটির তৈরি জিনিসপত্র দিয়ে সাজানো আছে এবং প্রত্যেকটার সাথে তার মূল্য নির্ধারণ করা আছে। সম্ভবত তারা এগুলো বিক্রিও করে। দেখতে খুবই সুন্দর লাগছে প্রতিটা জিনিস। কুষ্টিয়ার শিলাইদহের রবীন্দ্র কুঠি বাড়ির কাছেই ১২ শতক জায়গার উপর ২ বছরের চেষ্টায় ৫০ লাখ টাকা ব্যয় করে বাড়িটি নির্মাণ করেছেন স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ জোয়ারদার। এই বাড়িটি তৈরিতে ব্যবহার করেছেন মেহগুনি, শাল, কেরোসিন ও তাল গাছের কাঠ। নিচতলায় রেস্টুরেন্ট আর অন্য তলাগুলোতে শোভা পাচ্ছে বাংলার ইতিহাসের নানা নিদর্শন। ২০১৯ সালে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় ৩৫ ফুট উচ্চতার ৫ তলা কাঠের বাড়িটি। এখানে আমরা পুরো পরিবার নিয়ে গিয়েছিলাম। তো এক বিশেষ সেলিব্রিটিকে আমি আমার ক্যামেরায় নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো সামনেও তার ভিডিও আছে, আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই দেখতে পারবা। আর সেলিব্রিটির চ্যানেলটাকেও আমি আমার ডেসক্রিপশনে লিখে দিব। দোতলাটাকেই মনে হয় সবথেকে বড় ফ্লোর, এজন্য এটাকে অনেক বেশি জায়গা নিয়ে নিয়ে সাজানো আছে। যেমন এই মাটির তৈরি জিনিসই অনেকটা জায়গা জুড়ে রেখে দেওয়া আছে। তো বিভিন্ন ধরনের যে তোমরা দেখতে পাচ্ছ অনেক আগের যুগের টিভি, তারপরে আরও কি আছে। তো আমরা এবার ৩য় তলায় উঠছি। ৩য় তলায় ওঠার পর থেকে আমাদের বেশি যেটা ভালো লাগছে সেটা হলো অনেক ধরনের ইসলামিক বার্তা তারা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার একটা দারুণ আইডিয়া খাটিয়েছে, যেটা বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর করে লিখে দেওয়া আছে অনেক ধরনের সুন্দর সুন্দর কথা। এখানে তারা চাইলে ভিডিও বা ছবি তুলতে পারবে, তার জন্য সুন্দর করে সাজিয়ে রেখেছে। জায়গাটা আমার অনেক ভালো লাগছে, এজন্য আমি আমার সেই সেলিব্রিটিকে বললাম যে একটু দাঁড়াও, আমি এখান থেকে একটা ভিডিও নিই। তো সে দাঁড়িয়েছে, তোমরা দেখতে পাবা, আমার পরিবারেরই একজন। এই বাড়িটির একটা সুন্দর নাম আছে, মন ভুলানো কাঠের বাড়ি। তার কারণটা হলো অনন্য সাধারণ নির্মাণশৈলী যে কারো মন ভুলিয়ে দিতে পারে, তাই বাড়িটির নামকরণ এমনটা করা হয়েছে। দোতলার অপেক্ষায় ৩য় তলাটা একটু ছোট, এরপরে আমরা দেখব ৪র্থ তলাটা আরও ছোট, ৫ম তলাটা একেবারেই খুবই ছোট। তো তোমরা দেখতে পারবা। এরপরে আমি ৪র্থ তলায় যাব। তারা খুব সুন্দর ছবি দিয়ে আশেপাশের জায়গাগুলো সাজিয়ে রেখেছে, দেখতে ভালো লাগছে। আর মাঝে মাঝে তো ইসলামিক
যে লেখাগুলো এগুলো খুব সুন্দর ছিল। আমরা আসলে উপরে যাই। চতুর্থ তলা। চতুর্থ তলা লেখা আছে এত ছোট মানুষকে খুশি করা খুবই কঠিন, আল্লাহকে খুশি করা সবচেয়ে সহজ। ঠিক কি না জোরে বলেন? ঠিক। জায়গায় গিয়েছিলাম। কোথায়? রবীন্দ্রনাথের কুঠি বাড়িতে বেড়াতে আসা অনেকেই আসছেন এখানে, মুগ্ধ হচ্ছে নির্মাণ শৈলী দেখে। প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশের মূল্য তো 30 টাকা, আমি শুরুতেই দেখিয়ে দিয়েছি তোমাদের। শুধু এই 5তলা বাড়িটা না, এরপরে তোমাদের কোথায় নিয়ে যাচ্ছি সেটা দেখার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তোমাকে ঘর থেকে মসজিদে নিতে পারে না, সেই ইমান কি করে তোমাকে কবর থেকে জান্নাতে নেবে, ঠিক না? তিনি প্রাণ দান করেন এবং মৃত্যু ঘটান, দিবারাত্রি বিবর্তন তারই কাজ, তবু কি তোমরা বুঝবে না? ভিডিওটাতে আমি মাঝে মাঝে ভয়েস দিচ্ছি না, কারণ মনে হচ্ছে যে অরিজিনাল ভয়েসটাই আরও, অরিজিনাল কথাগুলো তোমাদের আরও বেশি ভালো লাগবে। টেলিভিশনটা এখান থেকে নাম্বার দিতে হবে, কলে এমনি এটা নিচে কিন্তু ঝুলন্ত সেতু দিয়ে ঝুলন্ত সেতু পুরো সুন্দর দেখা যায়। খালি ভাই আসো, এই কে কে যায় না? পরিষ্কারই লাগছে তাই না? হ্যাঁ, না হলে কি আর জুতা পাই করে আসতো? জুতা তো রেখে আসতো না। ও বাবা, ভয় লাগতেছে, নরম মনে হচ্ছে ভেঙেই যাবে। না না না, ভেঙে যাবে, অনেক পুরানো কাঠ। কাফির সামনে যাও, আমার তো তোমাকে যে তুলতেছি সব কি কাইটে দেওয়া লাগবে না? সবই তো এখন ও তো ভিডিওতে আসতেছে। ওয়াও, এগুলোর আগাগুলো এত সুন্দর থাকে। কেন না যাও, নড়বড়েন অনেক পুরানো, আবার খোলা। ওই পেশটা আছে, পেশটা কাপড়দের জন্য। যাই দেখি। আমি না কই, আমি না আসিনি। ওই পাখির বাসা দেখেছো? আর কাফে এটা পাবো ওই পাখির বাসা। এতক্ষণ তো তোমরা এটাও দোতলাটা ঘুরে দেখলা আমার সাথে সাথে। এবার এখান থেকে আমি নিচতলায় যাচ্ছি। তো সামনে পুরো জায়গাটায় নৌকা নিয়ে ঘোরা যাবে, কিন্তু যখন আমরা গিয়েছি তখন এখানে কোনো লোক ছিল না। আর এখানে আসতেও বাড়তির একটা টিকিটের প্রয়োজন হচ্ছে। তা আমরা যখন গিয়েছিলাম তখন এই টিকিটটা কাটতে হয়নি, কিন্তু এখানে নাকি টিকিট কাটতে হয়। পানিটা কি টলটলে ডালিমের মতো দেখতে, খুবই ভালো লাগছে। আমরা এখন ফিরে যাব। এরপরে তোমাদেরকে আমি অবশ্যই আরও কুষ্টিয়ার খুব সুন্দর সুন্দর কিছু জায়গার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব।
তোমরা সবাই আমার চ্যানেলের সঙ্গে থেকো, তাহলে যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের সবার কাছে পৌঁছে যাবে, তোমরা দেখে নিতে পারবো। যাদের আমার চ্যানেলটা একটু ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থেকে যেও। তোমাদেরকে বলেছিলাম ভিডিওর শুরুর দিকে যে ভিডিও শেষে আমি এই বাম পাশের রুমটা দেখাবো, যেখানে কাঠের অনেক জিনিস তৈরি করে রাখা আছে। এখানে কাঠের নৌকা দেখতে পাচ্ছ, তার এক পাশে পুরোটা বিভিন্ন ধরনের হেলিকপ্টার, প্লেন, এগুলো তারা কাঠ দিয়ে তৈরি করে রেখেছে। দেখতে তো অনেক সুন্দর লাগছিল, পিচ্ছি পিচ্ছি। তো তার পাশে একটা দোলনা আছে। আজ এই পিচ্ছি সেলিব্রিটির লাজুক হাসিতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।